বসেন, ওখানে বসেন, আমি এটাতে বসবো। দাদা ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াস সাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আও কামা ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহিল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি के ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। जोड़े बोलें सुबहानाल्लाह। बिरादर इस्लाम शुरूते আপনারা দুর্বল হয়ে গেলেন না। গোটা পশ্চিম বাংলার সোনাম ধন্য আসাম ও বিহার পুরুলিয়া বিখ্যাত বক্তা আমার ওস্তাদ, আমার মাথার তাজ হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান জামালি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, ইনশাআল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। সময় মতো তিনাকে স্টেজে হাজির করা হবে। তো বিরাদারনি ইসলাম, তিনাকে স্টেজে নিয়ে আসার আগে আপনাদেরকে কিন্তু চাঙ্গা হতে হবে। দুর্বল কমজোরি হলে চলবে না, আপনাদের চাঙ্গা হওয়া দরকার আছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। के ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने तो जहां जोरे बोले के दहन में ज़बां तुम्हारे लिए, ए बदन में है जान तुम्हारे लिए। सुभान अल्लाह। আমার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে লক্ষ্য করে বলছে कि ज़मीओ ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए हैं यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। बोले ताई शायर की बोलছে कि दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র সভার আয়োজন করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার হাবিব, আপনার নবী, আমার নবী তথা কুল কায়নাতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, প্রত্যেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে আল্লাহর কোরআন পবিত্র সংবিধান ও তাইফে শরীফা তেলাওয়াত করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার প্যারা হাবিব, আমি আপনাকে জগতে পাঠাইনি, কিন্তু যখনই পাঠিয়েছি সারা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমরা সুন্নি মুসলমান, পীরপন্থী মুসলমান, নবীকে জিন্দা, নবীকে নূর মাননে ওয়ালা মুসলমান। বিরাদার ইসলাম, আমার নবী কোন নবী? যে নবীর আগমন দিবসকে কেন্দ্র করে আজকের এই জলসার আয়োজন করা হয়েছে। যেই নবী পাক, একটা সাঁসা আওয়াজ হচ্ছে শেষে, লক্ষ্য করলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল শরীফে 12 তারিখ দুনিয়ার বুকে এসেছিলেন, ওই 12 তারিখ এখন চালু হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার পরে আপনার 12 তারিখ চালু হয়ে গিয়েছে। বিরাদার ইসলাম, আমরা কোন নবীর উম্মত? আমরা দুনিয়ার মুসলমান, পৃথিবীর মুসলমান, পৃথিবীর মানুষ। গোটা পৃথিবীর জন্য কাবা হচ্ছে ওই কাবা বাইতুল্লাহ, একটা কালো গ্লাস লাগানো একটা ঘর, যেটাকে বলা হয় কাবা বাইতুল্লাহ। ওই কাবা বাইতুল্লাহ হচ্ছে গোটা পৃথিবীর জন্য কাবা। কিন্তু বিরাদার ইসলাম, কাবার কি কাবা কেউ আছে? কাবা কেউ কি আছে? কাবা অবশ্যই কাবা আছে। বিরাদার ইসলাম, আমার এক বাপজি বলেছেন যে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে এনেছিলেন? ইনশাআল্লাহ সময় থাকলে শেষের বেলায় আলোচনা রাখবো, না হলে ইনশাআল্লাহ পরের জুম্মাতে চেষ্টা করব। বিরাদার ইসলাম, মক্কা জয় হওয়ার পর আমার নবী পাক হযরতে বেলালকে ডাক দিলেন। বেলাল, হযরতে বেলাল নবীর ডাকে সাড়া দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুই কিসের জন্য ডেকেছেন? আমার নবী পাক বললেন যে বেলাল, তুমি আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজান কোথায় দেব? আমার নবী পাক বললেন যে বেলাল, তুমি কাবার ছাদের উপরে চেপে আজান দাও। কুরবান যান মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফের ছাদের উপরে চেপে চতুর্দিকে দেখতে আরম্ভ করেছেন। হযরতে বেলাল চিন্তায় পড়ে গিয়েছে যে রব্বুল আলামিন, আমার প্যারা নবী যে আমাকে আজান দিতে বলেছে কাবার ছাদের উপরে চেপে, আমি বেলাল তো ছাদের উপরে চেপে প্রস্তুতি নিয়েছি আজান দেওয়ার জন্য, কিন্তু আজান দেব তো কোন দিকে মুখ করে আজানটা দেব? আজান দিব তো কোন দিকে মুখ করে দেব? কারণ আমি নিজেই তো কাবা শরীফের ছাদের উপরে চেপে আছি, তো আজান কোন দিকে মুখ করে দেব? বিরাদার ইসলাম, হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে আজান দেব তো কোন দিকে মুখ করে আজান দেব? আমার নবী বললেন যে বেলাল, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর আগে যতবার আজান দিয়েছি প্রত্যেকবারই আমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, যখনই হযরতে বেলাল হাবশী এই কথা বলেছেন, আমার নবী হযরতে বেলালকে কি বলেছেন, উত্তর কি দিয়েছেন, আর কোন দিকে মুখ করে আজান দিতে বলেছেন, ইনশাআল্লাহ আমার নবী পাকের মহব্বতের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আরেকবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরেকবার মহব্বতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কে শোনাই শোনায়া কি খুশির খবর, শোনো নবীর দিওয়ানা গো, নবীকে ভালোবাসা
সেটা প্রমাণ পাওয়া যাবে। আজকে তার প্রমাণ পাওয়া যাবে যে কারা নবীকে অন্তর থেকে ভালোবাসে আর কারা নবীকে ভালোবাসে না। যে ঘরের মানুষ নিজের জানের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসেন বলে রাসূলের মহব্বতে আজকে এই প্রোগ্রামকে সাজিয়েছে। বিরাদার ইসলাম, তাই শায়ের কি হচ্ছেন, আমার নবীকে দুনিয়ার মানুষ ভালোবাসুক পায় না বাসুক, এতে কোনো আমার রাসূলের অসুবিধা হয় না। আমার রাসূলকে কে ভালোবাসেন, তাই শায়ের বলছেন আরেকটু একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে শোনাই শোনো কি খুশির খবর, শোনো নবীর দিওয়ানা